ধন্যবাদ দর্শক। আমি এখন রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাস স্ট্যান্ড এলাকায়। আমরা আপনাদেরকে জানাবো আজকের যে সড়কের চিত্র। গত কয়েকদিন যাবৎ কিন্তু মহাসড়কে প্রচণ্ড যাত্রীর চাপ ছিল এবং রাস্তায় যানজট ছিল। আজকে সকাল থেকে আমরা কিন্তু পুরোপুরি অন্যরকম চিত্র দেখতে পাচ্ছি। মহাসড়কগুলো বর্তমানে ফাঁকা রয়েছে এবং শুনশান নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পরপরই দু একটি গাড়ি আসছে দূরপাল্লার বাস, এবং গণপরিবহনের যে লোকাল যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু সংকট রয়েছে, কারণ লোকাল পরিবহনগুলো সব রিজার্ভ হয়ে তারা চলে গেছে বিভিন্ন জেলায়, যে কারণে স্বল্প দূরত্বের যারা যাত্রী রয়েছে তারা কিন্তু বর্তমানে দুর্ভোগে পড়েছে। তারা বাস পাচ্ছে না, কাঙ্ক্ষিত বাস না পেয়ে তারা অটোরিকশা এবং লেগুনায় করে তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। আমরা যদি আপনাদেরকে সড়কের চিত্র দেখাই, যে ঢাকা আরিচা মহাসড়কের যে ব্যস্ততম সড়কটি সেই সড়কটি এখন কিন্তু পুরোপুরি ফাঁকা দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘক্ষণ পর পর একটি করে দূরপাল্লার বাস দেখা যাচ্ছে। আর কিন্তু সড়কে কোনো ধরনের চাপ নাই। লোকাল পরিবহনের যে বাসগুলো সেগুলো খুবই কম দেখা যাচ্ছে। সাধারণ যারা স্বল্প দূরত্বের যাত্রী রয়েছে, যারা আশপাশে বিভিন্ন মার্কেট, হাসপাতাল কিংবা জরুরি প্রয়োজনে যাবে, তারা কিন্তু অটোরিকশা এবং যে লেগুনা রয়েছে সেই লেগুনা ছাড়া তাদের গন্তব্যে যাওয়ার কোনো। আর কিছু কিছু ব্যক্তিগত প্রাইভেট গাড়ি আমরা দেখতে পাচ্ছি। আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বিশাল একটি শিল্প কারখানা রয়েছে, প্যাসিফিক ব্লু গার্মেন্টস। এখানে হাজার হাজার শ্রমিকরা কাজ করে এবং এই এলাকা সবসময় মুখরিত থাকে শ্রমিকদের পদচারণায়। কিন্তু আজকে সেই চিরচেনা রূপ কিন্তু আর দেখা যাচ্ছে না। এসব শ্রমিকরা গত কয়েকদিন আগেই গ্রামে চলে গিয়েছে। এবার ঈদের দীর্ঘ 7 দিনের ছুটি পাওয়াতে এখন বর্তমানে শিল্পাঞ্চল পুরোই ফাঁকা। আমরা কথা বলেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কোথাও কোনো যানজটের আশঙ্কা নেই। ঢাকা আরিচা মহাসড়ক, নবীনগর চন্দ্র মহাসড়ক এবং বাইপুল আবদুল্লাপুর মহাসড়ক পুরো ফাঁকা রয়েছে এবং কিছু কিছু যানবাহন চলাচল করছে। যাত্রীরাও রয়েছে বিভিন্ন বাস কাউন্টারগুলোতে কাঙ্ক্ষিত যে বাস সেই বাসের অপেক্ষায়। কিন্তু পর্যাপ্ত যাত্রী না হওয়ায় বাসগুলো কিন্তু ছেড়ে যেতে পারছে না। আমরা আপনাদেরকে এই সড়কের পরিস্থিতি আবারও জানাবো অন্য কোনো জায়গা থেকে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।